দুটাই সেম সেম বাট হালকা ডিফারেন্স। বুঝতে পারছেন ভাইয়া কেসটা কোন দিকে চলে যাচ্ছে? ইহা রিয়েলমি নোট 60 আর ইহা হচ্ছে রিয়েলমি নোট 50 আর কি। দুটার মধ্যে না হালকা একটু তফাৎ রয়েছে, স্পিকার সবকিছু ঠিকঠাক রয়েছে বা সবকিছু সেম সিমিলার রয়েছে। রিয়েলমি নোট 50 দেন এখনকার ডিভাইস হচ্ছে রিয়েলমি নোট 60 আর কি। লাইক আমরা প্রত্যেকে এটা জানি যে সবাই যে রিয়েলমি নোট 50 অনেকটা শক্তপোক্ত, অনেকটা স্ট্রং একটা ডিভাইস রে ভাই। ইহা কিন্তু কয়েকদিন আগে ভালোই শক্তপোক্ত একটি খিতাব পেয়েছিল। আবার তারপর ডিসপ্লেটা অনেক বড় সড়ো আর কি, এই যে ডিসপ্লেটা অনেক বড় সড়ো। ক্যামেরা এসব সবকিছু তো আমরা আলোচনা করবো আজকে রিয়েলমি নোট 60 নিয়ে। চলুন কি কি অফার করছে আমরা আবারও একটু জেনে আসি। যদি আমরা এই স্মার্টফোন সম্পর্কে একটা রিভিউ দিয়েছি রেডমি নোট 50, বাট আজকে আমরা জানাবো রিয়েলমি নোট 60 ওই ডিভাইসটি সম্পর্কে। চলুন কেমন পারফর্ম করতেছে আপনাদের সামনে একটু শেয়ার করি, যাই আমরা এটা রেখে দেই, দেন চলে আসি ওই স্মার্টফোনে। তো ভাই লোক আজকের ভিডিওতে একটু ফাইন্ড আউট করার ট্রাই করবো এই স্মার্টফোনের কাজের জন্য কারাই পারচেস করবেন, কি কারণে পারচেস করবেন। মূলত এই স্মার্টফোনের কাজেরকে টার্গেট করা হয়েছে। যাবতীয় প্রশ্নের উত্তরগুলো আমরা একটু পরে বলার ট্রাই করবো। আগে শুরুতে আপনাদের স্পেকগুলোর সাথে একটু পরিচয় করে দেই। অলরাইট, ডিসপ্লে সেকশনে যদি আমরা এখন চলে আসি তাহলে ডিসপ্লেতে দেখতে পাবেন 6.74 ইঞ্চ, যা অবশ্যই IPS LCD প্যানেল। ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল বড় সড়ো রয়েছে, হ্যাঁ অবশ্যই একটু বড় সড়ো রয়েছে ডিসপ্লে। অন্যদিকে এর PPI হচ্ছে গিয়ে 260। স্ক্রিন ক্যামেরা অপারেশন করছে গরিলা গ্লাস। আর যদি এখন ব্রাইটনেস আসি তাহলে ব্রাইটনেস এখানে পেয়ে যাচ্ছেন 560 নেট স্পিক ব্রাইটনেস, যা অ্যাজ ইউজুয়াল কিন্তু অবশ্যই এখানে কম ব্রাইটনেস ভাই লোক। কারণ যখন আপনি একটু আউটডোরে নিয়ে যাবেন, বেশ করে আউটডোরে চলে যাবেন তাই না, তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে আপনাকে ভালোই একটু ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করতে হচ্ছে। হ্যাঁ ইনডোরে আপনি, হ্যাঁ ইনডোরে যদিও সেরকম না, বাট শ্যাডো একটু ভাই পড়ে যাচ্ছে ইনডোর আউটডোর প্রত্যেকটা স্থানেই। যদি এর থেকে হয়তো ব্রাইটনেসটা আরো বেশি দেওয়া যায় তো তাহলে হয়তো আমরা অন্য লেভেলে, ভিন্ন লেভেল কন্টেন্ট ইউজার এক্সপিরিয়েন্স নিতে পারতাম, কন্টেন্ট একদম এনজয় করতে পারতাম। বাট সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একটু পিছিয়ে থাকলো, বাট এই ব্যাপারটা কিন্তু আপনাদের অবশ্যই নোটিস করতে হচ্ছে আর কি। তবে এছাড়াও ভালো স্মার্টফোনে আবার রান করেছে অন্যদিকে V14 এ। তবে গো অ্যাডিশন বা অন্য ধরনের ভিন্ন ধরনের অ্যাডিশন দিলে হয়তো ভালো আরো লাগতো আর কি। অন্যদিকে আবার মেইন ক্যামেরা হিসাবে রয়েছে 32 মেগাপিক্সেলের আর সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের। তো সেলফি ক্যামেরা অ্যাজ ইউজুয়াল এখানে একটু কমই রয়েছে, অ্যাটলিস্ট আমি চাইতাম 8 মেগাপিক্সেল। হ্যাঁ আমরা কিন্তু পাচ্ছি অন্যান্য ডিভাইসগুলোতে আমরা পাচ্ছি না, ওই যে আমরা কয়েকদিন আগে রিভিউ করলাম না টপ 5 নাকি জানি, ওখানে তো বলা হলো 13 মেগাপিক্সেল হয়তো বা 8 মেগাপিক্সেল হয়তো বা সেলফি ক্যামেরা আমরা পেয়ে গেছিলাম আর কি। বাট এই জায়গায় থেকে কিন্তু এই ব্যাপারটা এই স্মার্টফোনে পিছিয়ে থাকলো তাই না। আবার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল। 32 মেগাপিক্সেল ঠিকঠাক রয়েছে, বাট ক্যামেরার রেজাল্ট এখানে তুলনামূলক সন্তুষ্টজনক তেমনও আবার না। হ্যাঁ মোটামুটি কালার বুস্ট আপ করতেছে যখন আপনি ছবি তুলেছেন, মানে শ্যাডো এরিয়ায়, সেক্ষেত্রে না শ্যাডোর পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, বেশি দেখা যাচ্ছে, মানে বিশেষ করে সাবজেক্টটুকুকে হাইলাইট করতেছে, এইটা একটু ঝলসে যাচ্ছে, বিশেষ করে সাবজেক্টটুকু বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা কিন্তু 5 মেগাপিক্সেল, এটাতে যখন আপনি সেলফি তুলেছেন বেশ করে আপনার মুখের যে ব্রণ থেকে থাকে ওটা একটু বুস্ট আপ করে হোয়াইট করে দিচ্ছে, এই ব্যাপারটাও আর কি। ক্যামেরার ব্যাপারটা অবশ্যই কিন্তু ভালো, ইমপ্রুভমেন্ট হওয়া দরকার ছিল ভালো, বিশেষ করে রিয়েলমি C সিরিজের ভালো ক্যামেরার ব্যাপারটা একটু পরিবর্তন আনা দরকার ছিল ভালো। সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা, ক্যামেরার ব্যাপারটা একটু পিছিয়ে থাকলো এই ফোন। আবার অন্যদিকে আমরা যদি এখন চিপসেটে আসি, আই মিন প্রসেসরে আসি, তাহলে কিন্তু প্রসেসর সেকশনে আপনি দেখতে পাবেন T616 ভালো। এই প্রসেসরটা তো আমরা বেশ কয়েকদিন থেকে দেখে আসতে চাই না, বেশ কয়েক স্মার্টফোন থেকে দেখে আসতে চাই না, সেই 2022 সালের প্রসেসর এখনো তারা ইউজ করতেছে তো করতেছে। বেশ করে রিয়েলমির C সিরিজের ফোনগুলোতে কিন্তু আমরা এই ব্যাপারটা দেখতে পাচ্ছি বা বেশি একটু হাইলাইট হয় আর কি। এই প্রসেসরটা না তেমন বেশি আহামরি যে একদম উড়াধুরা লেভেলের, মোটাও ওইরকম না। হ্যাঁ যদিও ভালো এর থেকে ভালো অবশ্যই কিছু প্রসেসর রয়েছে, যেমন মিডিয়াটেকের প্রসেসর চাইলে দিতে পারতো। আর এছাড়া কিন্তু ভালো এর থেকে কম বা এর থেকে একটু বেশি দামের প্রাইসগুলোতে এর থেকে ভালো মানের প্রসেসর ইউজ করছে, আই মিন মিডিয়াটেক বা ওই যে স্ন্যাপড্রাগন, ওই যে বিশেষ করে মিড রেঞ্জ স্মার্টফোনগুলোতে দেখা যাচ্ছে স্ন্যাপড্রাগন 6s Gen 1 ওই ধরনের প্রসেসর দিলেও কিন্তু দেওয়া যাইতো ভাইলোক তাই না, তাহলে কিন্তু রিকমেন্ড করা যাইতো এই স্মার্টফোনটি। অ্যান্ড সেজন্য হয়তো বা ভাইলোক আমি আপনাকে রিকমেন্ড করতে পারতেছি না। এ ধরনের যদি প্রসেসর থাকতো তাহলে অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করতাম, বাট এই জায়গায় কিন্তু এই স্মার্টফোনটি পিছিয়ে থাকলো। ওই যে আপনার মনে আছে কিনা রিয়েলমি C35 ওই স্মার্টফোনেও কিন্তু ওই একই প্রসেসর ছিল আর কি। তো ভাইলোক এছাড়া না যারা একটু একদম হাই মাল্টি কনজিউমার রয়েছেন মূলত অ্যাটলিস্ট তাদের জন্য এই স্মার্টফোনই না, যেহেতু বাজেটটাও কম। বাজেটটা না এখানে আরো একটু কমা যাইতো, যেমন সাবস্টিটিউট যদি প্রাইস থাকতো 10,999 টাকা, আবার অন্যদিকে 4,128 প্রাইস যদি থাকতো 11,999 টাকা, তাহলে কিন্তু ঠিকঠাক ছিল আর কি। যদি রিকমেন্ড করা যাইতো তখন হয়তো বা,
বাট এখন কিন্তু রিকমেন্ড করা সেরকমভাবে যাচ্ছে না। বাট তাহলে ভালো স্মার্টফোন কারাই বা কিনবে, কেনই বা কিনবে, রাইট? যারা বেশ করে ওই যে শক্ত ডিভাইস খুঁজতে যাচ্ছেন, বেশ করে স্মার্টফোনের উপর বেশি অযত্ন নয়, তাদের জন্য হয়তো বা স্মার্টফোনটি হতে পারে। বাট আমি যে রিকমেন্ড করতেছি ব্যাপারটা মোটাও এরকম না। আর অন্যদিকে যেহেতু ভালো এখানে র্যামের সাইজটা একটু কম, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আমরা যখন ওই যে 4 থেকে 5টা অ্যাপ্লিকেশন ইউজ করে যাচ্ছি মাল্টিটাচ স্ক্রিনে রেখে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পেইন নিতে হচ্ছে এই ব্যাপারটা আর কি। সো এটা আর কি হয়তো বা 6 GB র্যাম ইউজ করা যায় তো এই স্মার্টফোনে, তখন হয়তো বা 7 GB অবশ্যই রিকমেন্ড করতো। বাট তারপরে কিন্তু এই স্মার্টফোনটি একদম যে হাই লেভেলের মাল্টি কনজিউমাররা ইউজ করবে ব্যাপারটা মোটেও এরকম না। যারা একটু ওই যে টুকটাক মেসেঞ্জার ইউজ করবেন, হোয়াটসঅ্যাপ ব্রাউজ করবেন, হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, এছাড়া ফেসবুক ইউজ করবেন, হালকা পাতলা ইউটিউবের ভিডিও দেখবেন, মূলত তাদেরকে হয়তো বা টার্গেট করতে পারে এই স্মার্টফোনটি। তো ভাই লোক রিয়েলমি নোট 50 প্লাস রিয়েলমি নোট 60 দুইটা স্মার্টফোনের মধ্যে কিন্তু একদম সেম সব কিছু সিমিলার রয়েছে, শুরুতে যেমনটা বললাম। হ্যাঁ, রিয়েলমি নোট 60 সব কিছু স্পেসিফিকেশন ঠিকঠাক থাকলেও তবে ভাই তারা একটু জাস্ট একটু পরিবর্তন আনছে ক্যামেরার ব্যাপারটা আর কি। আগে রিয়েলমি নোট 50-তে ছিল ক্যামেরার মডিউলে একটা ফ্ল্যাশ লাইট ছিল না, এখন কিন্তু তার পুরো ব্যতিক্রম। অ্যান্ড রিয়েলমি নোট 60-তে কিন্তু ক্যামেরার মডিউলে ফ্ল্যাশ লাইটটা নেই, জাস্ট ক্যামেরার বাইরে রয়েছে আর কি, ক্যামেরার মডিউলের বাইরে। অ্যান্ড এছাড়া একটি স্কোয়ার একটি শেপ রয়েছে, এইটাই আর কি। জাস্ট এতটুকুই পার্থক্য, আহামরি তেমন কিছু পার্থক্য নেই আর কি। অ্যান্ড সব কিছু স্পেসিফিকেশন সব কিছু ঠিকঠাক রয়েছে, এতটুকুই। অ্যান্ড রিয়েলমি নোট 50 যেমনটা শক্তপোক্ত ডিউরেবিলিটির দিক দিয়ে একদম মানে 1 নম্বরে রয়েছে, ঠিক তেমনি কিন্তু রিয়েলমি নোট 60 ওই রকম আর কি। ব্যাপারটা খুবই শক্তপোক্ত স্মার্টফোন রে ভাই, অনেকটা শক্তিশালী স্মার্টফোন। সো বলা যায় রিয়েলমি নোট 60 অনেকটা শক্তপোক্ত অ্যান্ড শক্তিশালী বলা যায়। আর এই যে শুরুতে যেমনটা বললাম শক্তপোক্ত, ভালো শক্তপোক্ত, বিশেষ করে যারা একটু স্মার্টফোনের প্রতি অযত্নশীল অযত্নবান তাদের জন্য হয়তো বা হতে পারে, হইলেও হতে পারে। তো 700 যে সম্পূর্ণভাবে রিকমেন্ড করতেছে ব্যাপারটা মোটেও ওই রকম না। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু দেখতে পারেন। বাট এই সময় কিন্তু রাইট নাও মার্কেটে কিন্তু এর থেকেও অনেক ভালো স্মার্টফোন রয়েছে। হ্যাঁ, এর থেকেও কিন্তু ভালো স্মার্টফোন রয়েছে, বাট আপনি সেটা কিন্তু ওই স্মার্টফোনগুলো দেখে নিতে পারেন, একটু দেখতে পারেন আর কি। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই একটু কমেন্ট করতে হচ্ছে। আজকের ভিডিও এতটুকুই, বাই।